যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট। আন্নিয়হাসেও 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স মাতৃভাষার মতো খুব সহজে এবং নির্ভুলভাবে কোরিয়ান ভাষা লিখতে, পড়তে এবং বলতে চান, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি সম্পর্কে জেনে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রিউলকেও উলকেও। রিউলকেও উলকেও কোরিয়ান গ্রামাটিক্যালটি বাক্যে ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো কখন আমরা বাক্যে ভার্বের সাথে রিউলকেও উলকেও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন তা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু করার ইচ্ছা বা প্রতিজ্ঞা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকেও উলকেও সংযুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু করার ইচ্ছা বা প্রতিজ্ঞা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকেও উলকেও কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। অনুল ঝনিওকে ঝনো হালকেও, আজ সন্ধ্যায় ফোন করব। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। অনুল ঝনিওকে ঝনো হালকেও, যার অর্থ হচ্ছে আজ সন্ধ্যায় ফোন করব। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের সমাপ্তিতে ঝনো হায়ের সাথে রিউলকেও কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো ঝনো হায়ের ডিকশনারি ফর্ম হচ্ছে ঝনো হাদা, যার অর্থ হচ্ছে ফোন করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে যখন কোনো কিছু যুক্ত করব তখন ভার্ব থেকে তাটা বাদ দিয়ে দিতে হয়। এর জন্য এখানে আমরা ভার্ব থেকে দা বাদ দিয়ে ঝনোয়া হায়ের সাথে রিউলকেও গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্বচিহ্ন ছিল না, এ কারণে আমরা রিউলকেও সংযুক্ত করে দিয়েছি। যদি এখানে ভার্বচিহ্ন থাকতো তাহলে আমরা উলকেও সংযুক্ত করে দিতাম। তো ডিয়ার ভাইয়ের সংজ্ঞা অনুসারে আমরা জানি কোনো কিছু করার ইচ্ছা বা প্রতিজ্ঞা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকেও উলকেও কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন বক্তা আজকে সন্ধ্যায় কাউকে ফোন করতে চেয়েছেন, অর্থাৎ এখানে বক্তা কারো সাথে কোনো কিছু করার ইচ্ছা বা প্রতিজ্ঞা করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আরও কিছু উদাহরণ সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরও একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। স্বাভাবিক কন্যান হয়ে মান্নাল কায়ু, ক্লাস শেষ করার পরে দেখা করব। তো এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন মান্নার সাথে রিউলকেও কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। মান্নার ডিকশনারি ফর্ম হচ্ছে মান্নাদা,
যার অর্থ হচ্ছে দেখা করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এই মান্না দা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে যখন কোনো গ্রামার যুক্ত করব তখন ভার্ব থেকে দা বাদ দিতে হবে। এই জন্য এই মান্নাদার থেকে দা বাদ দিয়ে মান্নার সঙ্গে আমরা এখানে রিউল কায় সংযুক্ত করে দিয়েছি। এখানে যেহেতু ভাচ্চিম ছিল না, এই কারণে আমরা রিউল কায় সংযুক্ত করে দিয়েছি। যদি এখানে ভাচ্চিম থাকতো তাহলে আমরা এখানে উলকেও সংযুক্ত করে দিতাম। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তার কোনো কিছু করার ইচ্ছা বা প্রতিজ্ঞা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকে উলকেও গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হয়। তো এই বাক্যের অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি বক্তা ক্লাস শেষ করার পরে দেখা করার জন্য কারোর সাথে প্রতিজ্ঞা করেছেন। তো প্রতিজ্ঞা অর্থে এই বাক্যের সমাপ্তি সূচক যে ভাবটা রয়েছে তার সাথে আমরা এখানে রিভিলকেও সংযুক্ত করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, ঝেগা ধোয়া ধুরিল কায়ও, আমি সাহায্য করব। আমি সাহায্য করব। এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ধুরির সাথে রিউলকেও কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ধুরির ডিকশনারি ফর্ম হচ্ছে ধুরিদা, যার অর্থ হচ্ছে দেওয়া। অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে যখন কোনো গ্রামার যুক্ত করব তখন ভার্ব থেকে দা বাদ দিতে হবে। তাই আমরা এখানে ভার্ব থেকে দা বাদ দিয়ে ধুরির সাথে রিউলকেও সংযুক্ত করে দিয়েছি। এখানে যেহেতু ভাচ্চিম ছিল না, এজন্য আমরা রিউলকেও সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি বক্তার কোনো কিছু করার ইচ্ছা বা প্রতিজ্ঞা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে রিউলকেও উলকেও কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হয়। তো এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন বক্তা বলতেছে আমি সাহায্য করব। আমি সাহায্য করব অর্থাৎ কাউকে সহযোগিতা করার প্রতিশ্রুতি করেছেন বা প্রতিজ্ঞা করেছেন। এই জন্য আমরা এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটি রয়েছে অর্থাৎ ধুরিদা, তার সঙ্গে আমরা রিউলকেও বা উলকেও গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। তো চলুন বিষয়টি আরো কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান কনভারসেশন দেখতে পাচ্ছেন যেখানে খা বলতেছেন নুগা খাসি ঝমসিমুল মগুল্লেও, কে আমার সাথে একত্রে দুপুরের খাওয়া করবেন বা লাঞ্চ করবেন। না বলতেছেন ঝেগা খাসি মগুল কেও, আমি আপনার সাথে একত্রে লাঞ্চ করব। তো এই কনভারসেশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন মকের সাথে উলকেও কোরিয়ান গ্রামারটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি মকের ডিকশনারি ফর্ম হচ্ছে মক্তা, যার অর্থ হচ্ছে খাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এই মক্তা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়। এই জন্য মক্তা থেকে দা বাদ দিয়ে মকের সঙ্গে আমরা উলকেও সংযুক্ত করে দিয়েছি। এই ভার্বটির সমাপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন ভাচ্চিম ছিল, এজন্য আমরা এখানে উলকেও সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি কোনো কিছু করার জন্য ইচ্ছা বা প্রতিজ্ঞা প্রকাশ করতে বাক্যের সমাপ্তিতে ভার্বের সাথে উইলকেও উলকেও কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হয়। তো এই কনভারসেশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন শ্রোতা বক্তার সাথে আজকে লাঞ্চ করার জন্য ইচ্ছা বা প্রতিজ্ঞা প্রকাশ করেছেন। এজন্য আমরা এই বাক্যের সমাপ্তিতে যে ভার্বটা ছিল এই ভার্বের সাথে আমরা উইলকেও বা রিউলকেও কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আশা করি রিউলকেও উলকেও কোরিয়ান গ্রামাটিক্যালির ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম হবে না। ইউবিডি পরীক্ষা লিসিং কিংবা রিডিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে এই গ্রামার ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন সেই সকল ভিউয়ার্সদের গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের বিকল্প নেই। কারণ আপনারা 2024 সালের পরীক্ষায় দেখেছেন সর্বনিম্ন কাট নাম্বার ছিল 170। তো 200-র মধ্যে কাট নাম্বার যদি 170 এই বছরই হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় আগামী বছর এই কাট নাম্বারটা আরও একটু বাড়তে পারে।
অর্থাৎ 175 কিংবা 80 অথবা তার চেয়েও বেশি নাম্বার হতে পারে। তো 200-র মধ্যে 80 কিংবা 185 নাম্বার অ্যাচিভ করতে হলে আপনাকে শুধুমাত্র শব্দের অর্থ নির্ভর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে কখনো পসিবল হবে না। আপনি যদি নিশ্চিত কোরিয়ান ভাষাটায় পাশ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণভাবে গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে রাখতে হবে, যাতে করে আপনি কোরিয়ান ভাষা লিখতে, পড়তে এবং বলতে পারেন। এই 3টি স্কিল যদি আপনার থাকে, তাহলে আপনি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবেই হোক না কেন আপনি 200-র মধ্যে 190, 95 কিংবা 200 নম্বরে অ্যাচিভ করতে পারবেন। তো যেন তেন জায়গায় কম কোর্স ফির প্রলোভনে কোর্স করলে হয়তো আপনি ভাষাটা শিখতে পারবেন, অর্থাৎ লিখতে এবং পড়তে পারবেন, কিন্তু আপনি যে উদ্দেশ্যে কোরিয়ান কোর্সটা করবেন সেই উদ্দেশ্য আপনার সফল নাও হতে পারে। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আনিও খেশিপসিও খামসাহাম্মিদা।